হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি বাংলা ক্লাস। দেখতে পাচ্ছ তোমরা উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা থেকে আমরা ক্লাসটি করব। তো চলো শুরু করি। ক্লাস 12 থার্ড সেমিস্টার বাংলার একটি ক্লাস। আমরা পড়ছিলাম এই যে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা। এখান থেকে আমরা প্রথম পর্বটা শেষ করেছিলাম 25টা প্রশ্ন পড়ে। এরপরে বাকি প্রশ্নগুলো আমরা পড়ব, ঠিক আছে? তো চলো শুরু করি। ভাষা অধ্যায়ের প্রথম অধ্যায় যেটা আছে ভাষাবিজ্ঞান এবং তার শাখা প্রশাখা থেকে আমাদের দ্বিতীয় অধ্যায় 26 থেকে কী প্রশ্ন আছে সেটা আমরা একটু দেখে নেব, ঠিক আছে? দেখো, বলছে প্রথমে স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ। উক্তিটি করেছেন বুফো। 2 নম্বর, শৈলী শব্দের অর্থ রচনারীতি। 28 নম্বর প্রশ্ন, ভাষাবিজ্ঞানের 3টি বহুল প্রচলিত শাখার নাম হলো তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। আচ্ছা, 29, ভাষাবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় মুখের ভাষা। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের জন্ম হয়েছিল ইউরোপে। ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে জন গ্যারল্যান্ড যে শব্দটি ব্যবহার করেন ডিকশনারিয়াস। আচ্ছা, 32 দাগ বলছি এক বা একাধিক ভাষার কালগত ধারাবাহিক রূপান্তর আলোচনা করে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। তারপরে দেখো, ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানের প্রতিটি এন্ট্রি বা শব্দের স্তর থাকে 3টি স্তর, যথা গঠনগত স্তর, অন্বয়গত স্তর ও বাগার্থগত স্তর। তারপরে দেখো, বঙ্গীয় শব্দকোষের গ্রন্থের লেখক হলেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়। এফএমআরআই অর্থাৎ ফাংশনাল ম্যাগনেটিক রিনোসান্স ইমাজিং। তাহলে কি বলছে? ফাংশনাল ম্যাগনেটিক রিজোন্যান্স ইমাজিং। তাহলে স্নায়ু ভাষা বিজ্ঞানে ব্যবহৃত আধুনিক যন্ত্র এটা। আচ্ছা, সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি প্রভৃতি ভাষাগুলির উৎপত্তি কোন ভাষা থেকে? ইন্দো ইউরোপীয়। এখানে এটা ওঠেনি, ইন্দো ইউরোপীয়, ঠিক আছে? ইন্দো ইউরোপীয়, ঠিক আছে? আচ্ছা, দুই ভাষাগোষ্ঠীর মানুষ সম্পর্কযুক্ত হওয়ায় উভয় ভাষাই পরস্পরের দ্বারা প্রভাবিত এবং পরিবর্তিত হয়ে সমান্তরালভাবে থেকে যাওয়াকে বলা হয় দ্বিভাষিকতা। আচ্ছা, পরের প্রশ্ন থাকো, ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং অন্যান্য বিদ্যাচর্চার ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করা হয় ফলিত ভাষাবিজ্ঞানে। ভাষাবিজ্ঞান চর্চা নৃতত্ত্বের সঙ্গে মানব ভাষার সম্পর্ক নিয়ে। আচ্ছা, আলংকারিক নির্বাচনের প্রবক্তাকে মিলিচ যে ভাষাবিজ্ঞানে সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং তাদের উৎস ভাষাকে বা মূল ভাষাকে পুনর্নির্মাণ করে তাকে বলা হয় তুলনামূলক ভাষাবিজ্ঞান। এটা বিবৃতি একটা আমি আর পড়ছি না, এখানে বিবৃতি অপশান ক হবে। এ ও আর দুটোই সঠিক এবং আর এ সঠিক বাকি, এটা ক হবে। আচ্ছা, এবার দেখো, এটাও আমি আর পড়ছি না, এখানে কি আছে? এই যেহেতু চরিত্রের কথা বিভিন্ন বাকতিন বলেছেন, মিখাইল বাকতিন বলেছেন এটা বহু সারিকতা, ঠিক আছে? এটাও তোমরা একটু পড়ে নাও। এর কিন্তু উত্তর হবে খ। আচ্ছা, স্তম্ভ মেলাওটার উত্তর হবে কিন্তু ক। এটাও একটু তোমরা দেখে নাও। আচ্ছা, 46 দাগ এটাও একটু তোমরা একটু পড়ে নাও, আমি এগুলো বলছি না, উত্তর হবে গ, ঠিক আছে? 47 দাগ এই বিবৃতিটাও তোমরা একটু দেখে নাও, উত্তর হবে এর ক, ঠিক আছে? এগুলো আমি আর অযথা পড়ছি না, সময়টা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলোকে একটুখানি তোমরা এগুলোকে একটু দেখে নাও। আমি ভালো করে এগুলোকে করছি, একটুখানি তোমরা এগুলোকে দেখে নাও, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, এবার চলো আমরা 48 দাগে যাই। ভাষাবিজ্ঞানের ফলিত বিভিন্ন শাখায় শ্রেণীবিভাগ অনুসারে সঠিক বিকল্পটি হলো, এটা ক কিন্তু হবে না, আমি এটা প্রথমে ভুল করে দাগিয়ে ফেলেছিলাম, ক্রস হবে এটা। এর সঠিক উত্তর হবে গ। ফলিত ভাষাবিজ্ঞান 5 প্রকার, সমাজ ভাষাবিজ্ঞান 3 প্রকার, স্নায়ু ভাষাবিজ্ঞান 2 প্রকার, প্রথাগত ভাষাবিজ্ঞান শৈলী প্রকার 2 প্রকার, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা 49 দাগ এই বিবৃতিটাও তোমরা একটু পড়ে নাও, এর উত্তর হবে ক, ঠিক আছে? এবার দেখো 50 দাগে কি বলছে, যে এটাও একটু পড়ে নাও তোমরা, এটাও আমি আর পড়ছি না। এর উত্তর হবে খ, ডেসক্রিপটিভ বা বর্ণনা শৈলী, ঠিক আছে? তো এই হলো আমাদের দ্বিতীয় পর্ব শেষ করলাম। কোথা থেকে না? আমরা করলাম ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা থেকে, ঠিক আছে? যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি একটুখানি আগের 25টা প্রশ্নকে একটু তুলে ধরছি, ঠিক আছে? তোমরা এগুলোকে একটু তুলে নেবে, তোমরা এগুলোকে একটু পড়ে নাও, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন তোমাদের পাবে। আর ভীষণ ইম্পর্টেন্ট একটি ক্লাস তোমাদের সামনে তুলে ধরলাম, ক্লাস 12 থার্ড সেমিস্টার বাংলা, ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তোমরা একটু কমেন্ট করো, ঠিক আছে? তোমরা একটু কমেন্ট করো, আমি তোমাদের কিন্তু কমেন্ট অবশ্যই আশা করি, তোমাদের কমেন্ট পেলে নিজেও মোটিভেট হব,
ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।